আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির দুই দেশি জাতের আদা ছায়া জায়গায় লাগানো হয়েছে। এই যে বাঁশঝাড়ের নিচে এখানে প্রায় 55টা গাছ আছে। দেখেন আদা গাছের গ্রোথ প্রায় 2 হাতের মতো একটা গাছ হয়েছে। আজকে প্রায় 2 মাস, এপ্রিল মাসের 24 তারিখে এই আদা গাছগুলো লাগানো হয়েছে এবং আরও রৌদ্র উজ্জ্বল গাছের ছায়ার মধ্যেও 130টার মতো গাছ আছে এবং মাটির মধ্যেও লাগানো হয়েছে 20টার মতো আদা গাছের পরিমাপ। গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। পোকা মাকড়ের সমস্যাও ছিল। আমি নিয়মিত কীটনাশক স্প্রে করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো একদম সবুজ কালার। আরও 130টার মতো গাছ আছে, ওইদিকে আপনাকে নিয়ে যাচ্ছি। এই যে এখানে একসাথেই ওইগুলো গাছের সাথেই লাগানো হয়েছিল। এই গাছের গ্রোথ কি আর ওই যে এখানে ওইগুলো বড় গাছের গ্রোথ কি দেখেন। মাটির মধ্যে গ্রোথ খুবই কম। এখানে 20টা বস্তার আকারে আদা গাছ লাগানো হয়েছে। গাছের গ্রোথ একবারে মাটির মধ্যে খুবই কম। বস্তার আকারে বেশি গ্রোথ ভালো হয় এবং ফলন ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন গাছের রৌদ্র উজ্জ্বল ছায়ায় আদা গাছ রোপণ করা হয়েছে। এখানেও আল্লাহর রহমতে অনেক ভালো গাছ, সবুজ এবং পাতার কালার ঠিক আছে, পছন্দ হতে পারেনি। আমি সব সময় কীটনাশক প্রয়োগ করি এবং এইগুলো আদা গাছ থেকে আমি প্রায় 1 থেকে 1.5 কেজি আদা সংগ্রহ করার, আল্লাহ যদি বেজ্জতি না করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারাও দোয়া করবেন। এখানে আছে 40টার মতো বাড়ি দুই জাতের দেশি আদা এবং থাইল্যান্ডের আদা আছে 70টা বস্তা। এই যে থাইল্যান্ডের আদার গ্রোথ, থাইল্যান্ডের বাড়ি দুই জাতের আদা। এই যে আর এগুলো বাড়ি দুই দেশি জাতের আদা। ওদিকেও আছে বাড়ি দেশি জাতের আদা, বাড়ি দুই দেশি জাতের আদা। এই যে পোকা ধরেছে, গতকালকে বীজ দেওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। প্রায় অনেক দিন থেকে আমি উদ্যোক্তা জীবনে আসার জন্য কাজ করতেছি। যে এখানে বেশ কয়েকটি বাড়ি দুই জাতের দেশি জাতের আদা গাড়া হয়েছে। এখানেও টোটাল 200+ আদা গাছ রোপণ করা হয়েছে। আজকে 2 মাস বয়স আদা গাছের। এই যে পোকা, গতকালকে বীজ দেওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।